আজকে সন্ধ্যায় কিন্তু আমি অনেক মজার একটা পিঠা বানাবো। পিঠাটা কিন্তু সবারই পছন্দ। অনেকে বানাই খায়, অনেকে কিন্তু বানাই খায় না। তবে আমি না খেলেও কিন্তু বছরে ২-৩ বার বানায় ছেলে-মেয়েদেরকে দিয়ে। আমি খাবো না বিধায় যে ওরা খাবে না তা তো না। তা আমার কিন্তু এগুলা করতে ভালো লাগে। যেকোনো পিঠা-আঠা, নাস্তা, রান্না-বান্না আমার কাছে কিন্তু অনেক বেশ ভালো লাগে। তো ফ্রিজের চালের গুঁড়া ছিল, ফ্রিজের নারকেল ছিল, নারকেলটা ছেঁচে গুঁড়ো করে দিছি। দিয়ে ১ বাটি ময়দা দিয়ে দিছি। দিয়ে একটু সুন্দর করে নারকেল দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়া দিয়ে কিন্তু হাতে মেখে সুন্দর করে ডলে, ডলে মিশায় নিছি। মিশানো হয়ে গেছে আর এই যে একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। মানে বাসায় জাল করে তারপরে হচ্ছে বয়েমে উঠানো হইছে। তো আজকে আমি সেই খাঁটি খেজুরের গুড় দিয়ে এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দেব। লিকুইড দুধ যেহেতু নাই, গুঁড়া দুধ দিয়ে আমি হচ্ছে ফুলকো ফুলকো পান পিঠা বানাবো। গুড়ে কিন্তু একদম তলে দানা পড়ে গেছে। এত সুন্দর গুড়, আর এই যে হাতে মাখতেছি না, সারা ঘর আমার ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। দেখেন তো অল্প তেলে কত সুন্দর ফুলকো ফুলকো পান পিঠা আমি বানাতে পারি। আপনারা কি এইভাবে বানাই খাইছেন? অবশ্যই যাদের পছন্দ আমার এই পিঠাটা দেখে হয়তো তাদের খেতে ইচ্ছা করবে। আন্তরিকভাবে দুঃখিত যে সবাইকে দিতে পারবো না। তবে বাসায় কিন্তু এইভাবে চিনি দিয়েও বানাই খেতে পারবেন। গুড় থাকলে অবশ্যই, অবশ্যই এইভাবে বানাই খাবেন। আর চিনির পিঠা হোক আর গুড়ের পিঠা হোক, একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগে না একদমই।